এই যে বিমান আবিষ্কার করলো মিস্টার জুলহাস, বস স্যালুট। বুয়েটে পড়ছো মিয়া? হ্যাঁ, সার্টিফিকেট কোথায়? সার্টিফিকেট ছাড়া তো তোমার এগুলো অ্যাকসেপ্ট করা যাবে না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মাইন্ডসেট। হ্যাঁ, পৃথিবীর যত বিলিয়নার্স রয়েছে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বাদ দিয়ে দিয়েছে। আর আমাদের দেশের পড়াশোনা হচ্ছে সার্টিফিকেট কেন্দ্রিক। তোমার বুয়েটের সার্টিফিকেট আছে, বুয়েটের তো এমন আবিষ্কার আমরা দেখি না এই পর্যন্ত। ইটস এ ভেরি নাইস ইনস্টিটিউশন। এমন যদি সিস্টেম থাকতো, এখন জুলহাসকে খুঁজে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এভিয়েশন ইন্ডাস্ট্রির বিভিন্ন অথরিটি যারা রয়েছেন, বুয়েটে যারা এভিয়েশন সাবজেক্টটা পড়াচ্ছেন, তারা যদি ওকে এনে হায়ার এডুকেশনের সুযোগ দেন। তো আপনাদের ইতিহাসে তো আমরা শুনি নাই যে এরকম একটা বিমান আবিষ্কার করে উড়াইছে। বাংলাদেশ ইজ দ্য ফার্স্ট টাইম। ফরগেট অ্যাবাউট ইউর ডিগ্রি, সো কল ডিগ্রি, ফরগেট অ্যাবাউট ইউর ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। এই ছেলে ইলেকট্রিক মিস্ত্রি একজন ছিল, খুবই কষ্টে পড়াশোনা করে সে জীবনে বিমানে চড়েও নাই। মজার ব্যাপার হচ্ছে এটা, এয়ারপোর্টে গিয়ে হয়তো একদিন বিমানে এরকম হাত দিয়ে দেখছে কেমনে কেমনে এরকম করে, যেটা ওড়ে, যেটা পেট্রোল দিয়ে চলে, 40 কিলোমিটারের উপরে গতি, পাখা টাকার মধ্যে কাপড় চোপড় দিয়ে বানিয়েছে। নাও গভর্নমেন্টের উচিত এইবার এই ছেলেকে হেল্প করা, তাহলে বাংলাদেশে এপিজে আব্দুল কালামের মতো বিজ্ঞানী তৈরি হবে। ফরগেট অ্যাবাউট ইউর একাডেমিক ডিগ্রি, আই ডোন্ট লাইক ইট, I don't like it. ডিগ্রি ছাড়া মানুষকে রেসপেক্ট করতে হবে। এব্রাহাম লিঙ্কনের নাম শুনেছ? অত এডুকেটেড ছিলেন না। হ্যাঁ, বাংলাদেশে হাজার হাজার কোম্পানির মালিক রয়েছে, তারা স্বশিক্ষিত। তার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ডিগ্রি দরকার নেই, সিম্পলি দরকার নেই। সেলফ প্ল্যানিং। একটা মজার ঘটনা বলি তোমাকে। একটা ছেলে আছে আমেরিকান, ও বিলিয়নারদের ইন্টারভিউ নেয়। স্যার আপনি একটু বলেন বিলিয়নার নেক্সট জেনারেশন যেন হতে পারে, তো আপনার একটু পরামর্শ বলেন। বলছে স্টপ গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়া বন্ধ করো। এই স্কুল বলতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ করে দাও। কেন? বলছে হ্যাভ ইউ এভার সিন এনি টিচার বিকেম এ বিলিয়নার? তুমি দেখছো না কোথাও? নো। সো আনসার ইজ নো। এবং টিচাররা কি চায়? পারফেকশন। এই ছেলে প্রথমে বিমান বানিয়ে একটা পারে নাই, এবারে ভেঙে চড়ে আবার বানিয়েছে। and he did it boss, you did it, come on, right? সো আমরা অ্যাপ্রিশিয়েট করছি না। একে তো উচিত ডক্টর ইউনূসের এনে পুরস্কার দেয়। আপনি কাকে কে পুরস্কার দিচ্ছেন ভাই? ওনাকে ডাকেন, বুয়েটের টিমের সাথে ট্যাগ করে দেন, ইনস্ট্রাকশন দিয়ে দেন এই ছেলেকে নার্চার করার জন্য, ওকে প্যাট্রোনাইজ করার জন্য, ওর জন্য ফান্ড দেন। বাংলাদেশে দেখবেন বিমান বানানোর ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে ওকে বিদেশে পড়তে সুযোগ দেন, ওর একটু ইংলিশ শেখানোর চেষ্টা আমরা করে দিতে পারি। কারণ সেই ব্যাপারে বই পড়তে হলে কিন্তু তার ইংলিশ জানতে হবে ডেফিনেটলি। সে ওই ইউটিউব দেখতে গিয়ে ছেলের আল্লাহ জানে কত কষ্টটা নাই করেছে। ওই ইংলিশ জানলে আরো অনেক এত টাইম হয়তো লাগতো না। সো আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াতে পারি, তাকে ফান্ড গঠন করে দিতে পারি, বইতে পড়ার সুযোগ দিতে, বিদেশে পাঠাতে পারি, তাকে এই বিমান বিভিন্ন কিছু পর্যবেক্ষণের সুযোগ দিতে পারি। এভাবে করলে বাংলাদেশে আসলে বিজ্ঞানী তৈরি হবে আস্তে আস্তে। কিন্তু আমরা বলি আমার নিয়মে অঙ্ক করতে হবে, কারণ এটা আমার আব্বার নিয়ম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিস্টেম। পক্ষান্তর করেন লেখস না কেন, তো ডট দাস নাই কেন? দেন কোচিং বিজনেস, মানে আমার কাছে যদি তুমি না কোচিং করো তোমাকে আমি পরীক্ষা ফেল করাবো, মানে হ্যাঁ, কোচিং করা খারাপ না, কোচিং করো, কিন্তু সেখানে তো ভালো পড়াতে হবে, ভালো পড়াতে হবে। হ্যাঁ, কোচিং না করলে আপনি ফেল করাবেন, এটা হয় না। আসলে সমস্যাটা হচ্ছে কোথায় জানো? আমাদের টিচার্সদের মান আসলে কোয়েশ্চেন মার্ক আছে বিশাল। আমাদের টিচাররা তো বিজ্ঞানী না, আমাদের টিচাররা তো আবিষ্কারক না। গত 300 বছরে ম্যাথের কোন আবিষ্কার শুনেছ নাম? না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। হ্যাঁ, সেটা হচ্ছে আমার এডুকেশন ভাবনা এপিসোড 1 হচ্ছে টেসল পডকাস্টের। আমরা জুলহাসের ওকে স্বীকৃতি দেওয়ার জন্য, তার একটা সম্মাননা জানানোর জন্য আমরা এই পডকাস্টটি করেছি। আমরা ডিগ্রির উপর যাচাই করে যেন মানুষকে বিচার না করি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন স্কুলের ডিগ্রি নাই। হি ওয়াজ এ গ্রেট টিচার, দ্য গ্রেটেস্ট ইন ফ্যাক্ট। পৃথিবীর এরকম হাজারো উদাহরণ রয়েছে ডিগ্রি ছাড়া অনেক অনেক কিছু করেছে। এই জন্য আমি এটা বলতে নারাজ যে যার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ডিগ্রি আছে তারাই শুধু শিক্ষিত, মোটেই নয়। একজন ট্রাক ড্রাইভার, যিনি অসাধারণ ট্রাক চালান, উনি ওইটাই শিক্ষিত, আমি অশিক্ষিত, আমার এত ডিগ্রি থাকার পরেও। সুতরাং এখানে অশিক্ষিত টার্মটা খুবই অসম্মানজনক। মা, ধরো একজনের মা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যায় নাই, তাকে আমরা অশিক্ষিত মা বলছি? নো, সে রান্নায় অনেক বস। সো আপনি তাকে অশিক্ষিত এটা বলবেন না। হ্যাঁ, সো আমরা আজকে থেকে এটা না বলি,
প্রত্যেক লোক তার মতো করে শিক্ষিত, Yeah, true. সত্যিকার অর্থে। সো এটা আমার বলার ছিল আর কি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার পডকাস্ট Yeah. এপিসোড। অ্যান্ড ইয়েস স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আজকে জুলহাস ওনার এই সুন্দর একটা আবিষ্কারকে আমরা আজকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এই এপিসোডটা করলাম, এবং আমার কাছে মনে হয় উনি আমাদের এই ভিডিওটা দেখলে অনেক খুশি হবেন। সো ইয়েস, আমাদের নেক্সট পডকাস্টগুলো দেখতে হলে কিন্তু আমাদের পেজে অবশ্যই চোখ রাখতে হবে। অ্যান্ড থ্যাংক ইউ বস ওয়ান্স এগেইন, অ্যান্ড দ্যাটস অল ফর আওয়ার টুডেস পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর জুলহাসের ভিডিওটা আমরা দেখে নেই, সে কিভাবে প্লেনে উড়েছে। এক্স্যাক্টলি। আমার উঠতে ইচ্ছে করছে। জুলহাস বস, তুমি যদি একদম রিয়েল প্লেন একদম 2 সিটের আবিষ্কার করো, I'll be there as a passenger ইনশাআল্লাহ।